হ্যালো স্টুডেন্টস, আজকে তাহলে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে HTML ফরম্যাটিং, প্যারাগ্রাফ, HR, BR অ্যান্ড PRE। মানে একটা প্যারাগ্রাফ ট্যাগ, যেটা আমরা প্যারাগ্রাফ লিখে থাকি, সেটা একটা P ট্যাগ দিয়ে করব। আর একটা HR মানে হরাইজন্টাল লাইন, আর একটা হচ্ছে BR মানে ব্রেক হবে, আর একটা হচ্ছে PRE প্রিডিফাইন্ড ফরম্যাট, একটা PRE বলে একটা ট্যাগ আছে। তাহলে এই ট্যাগগুলো নিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাবো, এবং সঙ্গে একটা এক্সাম্পল যেটা উইথ প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে আজকে ভিডিও এবং আজকের ক্লাসটাতে আমি দেখাবো। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথমত আমাদের জানতে হবে যে প্যারাগ্রাফ পি ট্যাগটা আগে আমরা দেখে নিই। প্যারাগ্রাফ মিনস হচ্ছে, প্রথমে একটা প্যারাগ্রাফ মানেটা আমরা একটু জেনে নিই। দেখো, প্যারাগ্রাফ মানে হচ্ছে যেখানে আমরা কোনো ব্রেক দেব না, কোনো উইদাউট ব্রেক বা উইদাউট এন্টার, এন্টার কি বাদ দিয়ে যদি আমরা লাইন কন্টিনিউয়াস লিখতে থাকি, তাহলে সেটা একটা প্যারাগ্রাফ হতে পারে। ঠিক আছে? তো তাহলে সেরকম প্যারাগ্রাফ আমরা যদি HTML এ প্রোগ্রামিং করে যদি আমরা ওয়েবসাইটের মধ্যে, আমাদের ওয়েব পেজের মধ্যে কোনো, ধরো আমরা অ্যাবাউট আস লিখবো, অ্যাবাউট আস সম্বন্ধে আমরা কিছু লিখবো, বা কোনো একটা কিছু কন্টেন্ট রাইটিং করব, তাহলে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু লাগবে। তো প্যারাগ্রাফ ট্যাগটাতে আমরা লিখবো হচ্ছে পি ট্যাগ দিয়ে। পি ট্যাগ মানে যেরকম গ্রেটার দেন লেস দেনের ভেতরে পি লিখবো, আমরা ছোট হাতের পি লিখবো, এবং সেটা কিন্তু একটা ওপেনিং হবে, একটা ক্লোজিং হবে, যেরকম তোমরা এই কম্পিউটার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। একটা এক্সাম্পলও দিয়েছি, দেখো, যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়েছি দিস ইজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বন্ধ। আবার যদি সেকেন্ড প্যারাগ্রাফ শুরু হয়, তাহলে আবার একটা পি ট্যাগ নিয়ে সেটাকেও বন্ধ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের কিভাবে আমরা ইউজ করব সেটা তোমাদের দেখালাম, এবং প্যারাগ্রাফ ট্যাগটা কি সেটাও আমি তোমাকে বললাম। এরপরে নেক্সট হচ্ছে হরাইজন্টাল লাইন, যেটা HR। হরাইজন্টাল লাইন মিনস হচ্ছে, ধরো একটা প্যারাগ্রাফ তোমরা লিখলে, আমরা একটা গ্যাপ দিয়ে আবার নেক্সট প্যারাগ্রাফ লিখি। ওই যে নেক্সট প্যারাগ্রাফটা যে আমরা প্রথম প্যারাগ্রাফ আর পরের প্যারাগ্রাফের মধ্যে যে আমরা একটা গ্যাপ দিই, গ্যাপ দিয়ে লিখি, সেই গ্যাপিংটা আমরা ওখানে HR বলে একটা ট্যাগ আছে, যেই HR যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন, সেই HR ট্যাগ দিয়ে যদি আমরা এটাকে ডিফাইন করি, তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ হবে, এবং তারপরে আবার একটা প্যারাগ্রাফ হবে মাঝখানে একটা গ্যাপ দিয়ে। এটাই হলো HR ট্যাগের কাজ, যেটাকে বলা হয় হরাইজন্টাল রুল। এরপরে নেক্সট হচ্ছে এইবার লাইন ব্রেক। হ্যাঁ, এইবার যেটা আমরা বললাম কি, একটা প্যারাগ্রাফ ট্যাগ, আবার একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আবার একটা প্যারাগ্রাফ লিখব, কিন্তু যদি আমরা সেখানে একটা বিআর না দিই, মানে ব্রেক, বিআর যেরকম তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, বিআর ট্যাগ যদি আমরা না দিই, তাহলে কিন্তু সেই প্যারাগ্রাফটা কিন্তু ব্রেক হয়ে অন্য একটা প্যারাগ্রাফ হবে না, ওই সাথেই কিন্তু প্যারাগ্রাফ ট্যাগটা হবে। ঠিক আছে? যদি আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের পরে যদি আমরা বিআর দিই, তাহলে কি হবে, ব্রেক হয়ে অন্য একটা লাইনে আবার একটা প্যারাগ্রাফ শুরু হবে, বা একটা লাইন শুরু হবে। তাহলে এটা হচ্ছে কি, আমরা বিআর ট্যাগ দিয়ে আমরা ব্রেক করতে পারি, একটা লাইনকে আমরা ব্রেক করে দিতে পারি। ধরো প্যারাগ্রাফের মিডিল পজিশনে তোমার মনে হলো যে ওখানে তোমরা ব্রেক করে দেবা, তাহলে ব্রেক করতে হলে কি করতে হবে, বিআর ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে এটা গেল বিআর ট্যাগ। এরপরে আমরা দেখবো যেটা প্রি ফরম্যাটেড টেক্সট। প্রি ফরম্যাটেড টেক্সট যেটা হচ্ছে কি, যেটা পারপাস হচ্ছে মেইনলি কি, ডিসপ্লে দ্য টেক্সট এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ রিটেন অ্যান্ড ইনক্লুডিং স্পেস অ্যান্ড লাইন ব্রেক। মানে যেরকম আমরা লিখবো ঠিক সেই রকমই আমাদের ওয়েব পেজটার মধ্যে দেখাবে। বুঝতে পারলাম? যেরকম আমরা লিখবো কোনো প্যারাগ্রাফ, যেরকম ফরম্যাটিংয়ে আমরা লিখবো, ঠিক অ্যাজ ইট ইজ ওরকম ভাবেই কিন্তু ডিসপ্লে করবে। এটাই হচ্ছে পিআরই ট্যাগটা। তাহলে পিআরই লিখবো কি করে, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি সিনট্যাক্স দিয়ে দিয়েছি, সেটাই হচ্ছে এইভাবে আমরা পিআরই ট্যাগটাকে ইউজ করবো, এবং সেটা বন্ধও করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে পিআরই বললাম, বিআর বললাম, এইবার বিআর ট্যাগটা কিন্তু বন্ধ করার নেই। কিন্তু দেখো তোমরা, পি ট্যাগের মাঝখানে আমরা বিআর দিলাম, মানে উইথ এ, ওখানে বিআর দিলাম মানে লাইনটা ব্রেক হয়ে যাবে। এইবার সেইখানে যদি আমরা আবার দেখো, এইচআর এর কিন্তু কিন্তু ক্লোজিং নাই, খেয়াল করবে, পি এর ক্লোজিং আছে, এইচআর এর ক্লোজিং নাই, আর হচ্ছে বিআর এর ক্লোজিং নাই। আর কি, আর একটা কি, কিন্তু পিআর এর ক্লোজিং আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কিছু কিছু ট্যাগের তার ক্লোজ করতে হয় না, শুধু ওপেনিং, শুরু, স্টার্টিংটা দিলেই হয়। এরপরে আমরা দেখব, যেটা আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, যে এক্সাম্পলটাই তোমাদেরকে আমি করে দেখাবো। এটা আমি জাস্ট এখানে তোমাদেরকে একটা নোট বেসিস করে আমি দিয়েছি, যেটা একসাথে
এই প্যারাগ্রাফ এইচআর বিআর এবং পিআরই নিয়েই আছে। তো এটা নিয়ে আমি একটা প্র্যাকটিক্যালটা করে তোমাদেরকে দেখাচ্ছি, ওটা বেটার হবে। এমনি তো বেসিক্যালি আমি পি ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ আর তোমাদের হচ্ছে পিআরই ট্যাগ অলরেডি আমি বলে দিলাম। এইবার জাস্ট আমি এবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে এটা দেখিয়ে দেবো এবং আউটপুটটাও দেখিয়ে দেবো, তাহলে বেটার তোমরা ভালো করে বুঝতে পারবে। তাই এরপরে আমি প্রত্যেকটা ভিডিওর শেষে এই ধরনের আমি একটা কোশ্চেনারিজ তোমাদেরকে দেই। এখানে দেখো 5টা কোশ্চেন তোমাদেরকে আমি দিয়েছি। এই 5টা কোশ্চেন তোমরা দেখবে, করে অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের হচ্ছে একটা হোমওয়ার্ক থাকলো। এখানে দেখো ভেরি সিম্পল আছে, হুইচ HTML ট্যাগ ইজ ইউজ টু ক্রিয়েট এ হরাইজন্টাল লাইন অন এ ওয়েব পেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ ডু ইউ ইনসার্ট এ সিঙ্গেল লাইন ব্রেক উইদিন এ প্যারাগ্রাফ ইন HTML। থার্ড নাম্বার কোশ্চেন, হুইচ ট্যাগ ইজ ইউজ টু ডিফাইন এ ব্লক অফ pre-formatted text in HTML. What is the purpose of the p tag in HTML, and which of the following tag is a self-closing tag? এই কয়টা আমি কোশ্চেন তোমাদেরকে দিলাম, তোমরা এই কোশ্চেনগুলো করবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি এইবার সোজা আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাই, যেখানে আমি বললাম কি এই প্র্যাকটিক্যালটা তোমাদের এই এক্সাম্পলটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এখানে তোমরা খেয়াল করেছিলে কি যে আমি যখন ফাইলটাকে সেভ করলাম ফার্স্ট ওয়েব পেজ বলে, সেটা কিন্তু .html দিয়ে সেভ করা হয়েছে। এটা কিন্তু খেয়াল রাখবে, আমি কিন্তু এটা নোটপ্যাডে প্রোগ্রামটা করে দেখাচ্ছি তোমাদের। এটা যদিও আইডিইতে করা যায়, কিন্তু এটা তোমাদের নোটপ্যাডে দেখাচ্ছি কি যে বিগিনার্স যারা, লার্নার্স যারা আছো, তাদের কিন্তু নোটপ্যাডে করাটাই কি বেটার। তাতে কি হবে, কোডিংগুলো তোমরা শিখতে পারবে এবং এই কমেন্টগুলো তোমাদের মনে রাখতে পারবে। তাই আমরা কি করি, নোটপ্যাডেই কিন্তু প্রথম অবস্থায় করাটা উচিত। তো এই জন্য কিন্তু ফাইলটাকে সেভ করতে হবে অবশ্যই .html বলে। তাহলে এবার চলো আমরা দেখে নিই যে আমরা এটাকে রান করে একবার দেখে নিচ্ছি। ফার্স্ট ওয়েব পেজ বলে দেখতে পাচ্ছ, এটাকে আমরা রাইট ক্লিক করে আমি ওপেন উইথ করছি ফায়ারবক্স বলে। এবার ফায়ারবক্স হচ্ছে একটা আলাদা একটা ওয়েব ব্রাউজারে আমি এটা করলাম। এখানে দেখো এটা অবশ্যই ওয়েব ব্রাউজার দিয়েই কিন্তু ওপেন করতে হবে। এই দেখো প্রথমে দিস ইজ দ্য ফাইলটা প্রথম প্যারাগ্রাফ, তারপরে আমরা কি করলাম বিআর দিয়েছিলাম, তারপরে আমরা পিআরই দিয়েছিলাম, আর তার মাঝখানে এইচআর দিয়েছিলাম।
তাহলে এইচআর মানে হচ্ছে কিন্তু একটা এরকম একটা হরাইজন্টাল একটা লাইন কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে যে একটা প্যারাগ্রাফ তারপর একটা প্যারাগ্রাফ মাঝখানে একটা ডিভাইডার হিসেবে কাজ করার জন্য আমরা এইচআর ট্যাগটা ইউজ করতে পারি। ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে আজকের তোমাদের ক্লাসে মূলত বলার ছিল এবং দেখানোর ছিল যে ফরম্যাটিং, এইচটিএমএল ফরম্যাটিং, পি ট্যাগ রিগার্ডিং পিআরই আর পি ট্যাগটা, হ্যাঁ, সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে দেখালাম। তো এর পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটে থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।